গুরুকে বাঁধবো কি দিয়া? ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, তাহার কাছে বাধা গুরু চিরদিন। তাহলে কোন ডুরি দিয়ে বাঁধবো? ভক্তি বিশ্বাস প্রেমের ডুরি দিয়ে বাঁধবো। আরেকটি প্রশ্ন করলেন, হাসরের মাঠে দুইটা বস্তু মিলন হবে, দুইজনের মাঝখান থেকে আরেকটা লোক বাহির হয়ে আসবে, এটা কে? জাকারিয়া নামে একজন নবী ছিল। জাকারিয়া নবী তারে যখন তার এলাকার লোকেরা দৌড়াইতে ছিল, তখন একটা গাছের কাছে গিয়ে বলছিল, গাছ রে তুই আমাদের রক্ষা কর। গাছ দুই ভাগ হয়ে গেল, জাকারিয়া নবী ভিতরে ঢুকে। কিন্তু আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল, হে জাকারিয়া তুমি গাছের কাছে পানা না চাই, যদি আমি আল্লাহর কাছে পানা চাইতাম, কিন্তু দেখি গাছ তোমারে কি করে রক্ষা। পাঞ্জাবের কোন বাইরে রইল, আর শয়তান লোকজনকে বলে তোমরা জানে দৌড়াইতেছ সে গাছের ভিতরে। তার প্রমাণে যে পাঞ্জাবের কোন বাহিরে হয়ে আছে, যখন করাত লাগায় কাঁদতেছিলেন, জাকারিয়া নবীর মাথার মধ্যে যখন লাগে, জাকারিয়া বলেছিল আল্লাহ বলেছিল, জাকারিয়া আরেকবার যদি শব্দ করো তাহলে আমি তোমার নামটা পয়গম্বরের খাতা থেকে বাদ করে দিব। তুমি গাছের কাছে পানা না চাই, আমি আল্লাহর কাছে পানা চাইলে আমি তোমার গাছের পাতায় লুকিয়ে রাখতাম, ফুলের মধ্যে লুকিয়ে রাখতাম, ফলের মধ্যে লুকিয়ে রাখতাম, গন্ধে তোমাকে লুকিয়ে রাখতাম, কেউ দেখতো না। তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা না চাই, গাছে ক্ষমা চাইলে দেখি গাছ তোমার কি করে রক্ষা। সে জাকারিয়া নবীকে ভাবতে ভাবতে দুই ভাগ করে ফেললেন। হাসরের মাঠে ওই গাছটা যে দুই ভাগ করেছিল, আল্লাহর আরশের দুই দিকে ওই গাছটা থাকবে। ওই গাছটা যখন দুইটা খণ্ড মিলন হইতে থাকবে, তখন এই মিলনের মাঝখান থেকে জাকারিয়া নবী বাহিরে চলে আসবে। সেই ব্যক্তি হলো জাকারিয়া নবী। তো জামালদার বলে, আমার নতুন কিছু লড়াচড়া দেন, পুরাণের মধ্যে কেন যান? তবে একটা কথা, তার সাহস ভালো, যে যেটা জানে তার জন্য সহজ, আর না জানলে তার জন্য কঠিন। তো তুমি প্রস্তুত নিয়ে থাকো, তোমার জন্য আরো কিছু ক্ষেপণাস্ত্র আসতেছে। আসলে উঠিবে মানুষের বিচারে, আসলে উঠিবে মানুষের বিচারে।
বাম হাতে আমল নামা ডান হাতে আমল নামা সত্য মুমিন আসরে উঠিবে মানুষের বিদায় দিন রসুলাই আসিল আসরে উঠিবে মানুষের বিদায় দিন রসুলাই আসিল আসরে উঠিবে মানুষের বিদায় দিন রসুলাই আসিল আসরে উঠিবে মানুষের বিদায় আল্লাহর দৃশ্যে উদাসীন ওরা বিশ্বক্ষেত্র বিখ্যাত গৌরবজনের মধ্যে আল্লাহর দৃশ্যে উদাসীন আমি তুমি তুমি আমি তাই তো বলি সবার স্বামী আমি তুমি তুমি আমি তাই তো বলি সবার স্বামী বলা বলে সবার বলে মাটি বলে আসলে উঠিবে মানুষের ভিতরে একটা ছোট কথা কাছের কথাই কিয়ামতের সময় বিশ্বযুদ্ধ হবে বিশ্বযুদ্ধ হওয়ার পরে সমগ্র গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা মুসলমানদের পক্ষে থাকবে যখন শেষ বিশ্বযুদ্ধে বেদিনরা হেরে যাবে তারা গিয়ে পাহাড়ের নিচে লুকাবে পাহাড় দেখে বলবে ভাই এই যে এখানে বেদিন লুকাই চলে মারেন পাথরের নিচে গিয়ে লুকাইব বলবে ভাই মুসলমান ভাই এই যে বেদিন খ্রিস্টানরা আমি পাথরের নিচে লুকাই চলে মারে গাছের নিচে লুকাইলে বলবে ও মুসলমান ভাই খ্রিস্টান এখানে লুকাই চলে মারে সবাই আমাদের পক্ষে থাকবে কিন্তু একটা গাছ খ্রিস্টানদের পক্ষে থাকবে আমার জিজ্ঞাসা গাছটার নাম কি আচ্ছা আপনারা বলেন তো গাছটার নাম কি অনেকে বলে জাউ গাছ এত সহজে আমি জিগে যাই কেউ কেউ কয় তুলসী গাছ এত সহজে আমি জিগে যাই আমি জানতে চাই কোরআন মতে গাছটার নাম এই গাছটা মুসলমানদের বাড়িতে রাখলে কাজে লেগে যায় যত বড় শান্তিপ্রিয় সংসার হোক না কেন কাজে লাগতে আর দেরি নেই আমি জানতে চাই গাছটা কোথায় বেশি জন্মে এই গাছটার নাম